হরে কৃষ্ণ। গোপালের ভোগ রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আমি এখন দেখাচ্ছি গোপালের চাল ও ময়দা দিয়ে মোমো তৈরি করছি। এখানে সবজির পুর দেওয়া হচ্ছে। প্রথমে আমি 125 গ্রাম চালের গুঁড়ি আর 125 গ্রাম ময়দা একত্রে মিশিয়ে ঠান্ডা জল দিয়ে ওইগুলো মেখে রেখেছি 4 ঘন্টা আগে। ভালো করে ডলে মেখে রেখেছি। তারপরে আমি ফুলকপি, একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেক ধুয়ে, ভালো করে ধুয়ে কুচি কুচি করে ওটা কেটে, ফুলগুলো কেটে, আলু 2টা মাঝারি সাইজের আলু ধুয়ে ওটা কুচি কুচি করে কেটে সাদা তেলে এগুলো ভাজা করেছি। তে দিয়েছি আমি 2টা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আদা বাটা 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে এটা নিয়ে এসেছি পুরের জন্য। এখানে আমি মাখা চালের গুঁড়ি এবং ময়দার দোলা থেকে 12টি দোলা তৈরি করেছি। এর থেকে 12টি মোমো তৈরি করছি আমি। এতে সবজির পুর দেখুন আপনারা কীভাবে এগুলো করতে হয়। এভাবে 12টা দোলা তৈরি করে এগুলোকে এভাবে ভাঁজ করে ঠাকুরের ভোগ হবে, তাই এটা রান্না হয়, প্রতিদিনই হয় একটা কিছু ঠাকুরের জন্য, কখনো জাল কখনো মিষ্টি। আমরা সাধ্যমতো চেষ্টা করি ভোগ দিতে, যেভাবে নিত্য সেবা হচ্ছে তাই প্রতিদিনই করতে হয়। ঠাকুর ইচ্ছা কৃষ্ণ ভজন যেন সবাই করে, ঘরে ঘরে যারা সনাতন হিন্দু ধর্মের লোকেরা আছে সবাই যেন করে। এই আশা সকলের কাছে, এই প্রত্যাশা আমার। আমি শুধু এটা বলবো যে সবাই যেন যার যার ধর্ম পালন করে, নিয়ম মেনে সদা কৃষ্ণ নাম করে, রাধা রাধা বলে ভোগ তৈরি করে, রান্না করে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পরে সবাই যেন তা গ্রহণ করে। তাতে সকলের মঙ্গল হবে, জীব জগতে শান্তি আসবে, ইহকাল পরকালের রাস্তা পরিষ্কার হবে। আমরা তো এক জীবনে কি আর করবো, এই ক্ষুদ্র মানব জীবনে আমাদেরকে কাজ করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য, তাই না? ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আমি এগুলো তৈরি করে ভাপে সিদ্ধ করব, ভাপে সিদ্ধ করে তারপর ভোগ নিবেদন করব। টমেটো সস তৈরি করেছি আমি, এটা দেখাচ্ছি। আমি টমেটো সস তৈরি করেছি, পাকা টমেটো 10-12টা ধুয়ে এগুলোকে কেটে তারপর একটু সর্ষের তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়ন দেওয়ার পর লবণ 1 চামচ লবণ, হলুদ, আদা বাটা, ধনে পাতা বাটা, এরপরে ভাজা জিরের গুঁড়ো। এইটা আমি সব কিছুতে একটু ভাজা জিরের গুঁড়ো দিই, তাতে ভালো গ্রান হয়। ঠাকুরের ভোগে এভাবেই করতে হয়, শুদ্ধভাবে পরিপাটি করে। আমার সবাই যেন করে, আমার সাধ্য মতো আমি করছি, যা যেভাবে পারে সেইভাবে সবাই যেন যার সাধ্য মতো করে। আর সবাই যেন কৃষ্ণ নাম করে, সদা রাধা রাধা বলে, গুরু ভজন করে, কৃষ্ণ ভজন করে, ঠাকুরের কৃপা হবে তাতে। রাধা রানীরও শেষ দয়া আছে ওখানে রাধা কৃষ্ণের যুগল ছায়াও আছে, তাই সব কিছু তার ইচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ যেন সকলের প্রতি কৃপা দৃষ্টি রাখেন, সবাইকে ভালো রাখেন। এই কলিযুগে এসে যেন সবাই নাম কীর্তন করে, কৃষ্ণ নাম করে, রাধা রাধা বলে, এটাই আমি চাই।
আমার এটা তৈরি করা দেখানো, এটা যেন সার্থক হয়, সবাই যেন সুন্দরভাবে করতে পারে। হয়তো ঠাকুরই বিশেষ কাজ হচ্ছে, তাই এগুলো করা হচ্ছে। এখানে ঠাকুরের বিশেষ কাজ হয়। সদা ঈশ্বর দয়াবান, তাই জীবের প্রতি দয়াবান, তাই এখানে নিত্যলীলা হয়। বন্দে পুরুষোত্তম জয়গুরু ছায়া আছে, ঠাকুর কৃষ্ণের সদা দয়া আছে। আমি এখন এগুলো ভাবে নিয়ে বসিয়ে দেব, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হরে কৃষ্ণ। पीछे ताको, हरे कृष्ण। हाँ, বাপরে দিচ্ছে একটা একটা করে, এভাবে একবারে সহজভাবে এটা তৈরি করছি আমি কাপড় দিয়ে। ওইটা অনেক ছিদ্রযুক্ত পাত্র পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের পাত্র আছে, মাটির পাত্র আছে, এগুলি দিয়েও তৈরি করা যায়। আমি এইটা কাপড় দিয়ে তৈরি করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখে দিতে হবে। যদি অপেক্ষা করুন, ঠাকুর কৃপা পান, তাই দাদা আমি এটা ঠাকুর দয়া করে, তাই আমরা এই কাজ করতে পারি। সকলেই আমরা মানব জন্ম পেয়েছি কৃষ্ণ ভজনের জন্য। আমি আগে থেকে এটা নামিয়ে রেখেছি, তাই আমি ভোগ নিবেদন করব এখন। এটা হোক, এটা রান্না হবে 15 মিনিট লাগবে, 15-20 মিনিট লাগবে এটা হতে। তাই আমি এই বুকটা নিয়ে যাচ্ছি কৃষ্ণ সেবার জন্য। হরে কৃষ্ণ। সাথে আগে দেখাইও না গো। আমি দাঁড়াও মুখ দিব, সাথে টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি একটু। রান্না কলা ওইটা দিয়ে অল্প দিতে দেবো আমি। দাঁড়ান এখন একটা ঠিক আছে। ঠাকুরের